নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুই পাশে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে রাজুক। বুধবার বেলা ১১টার দিকে পূর্বাচলের বালু ব্রিজ এলাকা থেকে ২ দিনের অভিযান শুরু হয়। যদিও বিলবোর্ড অ্যাসোসিয়েশনের লোকজন হাইকোর্ট থেকে রিট পিটিশন আবেদনের কাগজ নিয়ে উচ্ছেদ বন্ধের আবেদন করেন, তবে রাজুক কর্তৃপক্ষ বলছে কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত অভিযান চলবে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের ৬.৫ কিলোমিটার পড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহরের মধ্যে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই রাস্তায় বিলবোর্ড স্থাপনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু অভিযোগ সাবেক সরকারের লোকজন প্রভাব খাটিয়ে ৫০টির বেশি বিলবোর্ড বসায়। অবৈধ এসব বিলবোর্ড সরিয়ে নিতে বুধবার বেলা ১১টায় পূর্বাচলের বালু ব্রিজ এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান। ৩টি বিলবোর্ড উচ্ছেদের পর দুপুর ১টার দিকে বিলবোর্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতি সহ কয়েকজন হাইকোর্ট থেকে রিট পিটিশনের কাগজ হাজির করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। দাবি জানানো হয় উচ্ছেদ বন্ধের। রাজুক থেকে কোনো প্রতি উত্তর পাইনি, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টে গিয়েছি। এটা হাইকোর্টে আমরা একটা রিট করার জন্য চেষ্টা করেছি, তো ওইটাও মোটামুটি সরকার রিসিভ করেছে। কিন্তু উচ্ছেদে অংশ নেয়া রাজুক কর্তৃপক্ষ জানিয়েছে হাইকোর্ট থেকে পিটিশনের কাগজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে, কিন্তু উচ্ছেদ চলমান থাকবে। আর আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা না, আমাদের উদ্দেশ্য আইনের প্রতিপালন করা। কোনোটারই অনুমোদন ছিল না, তো আমাদের কাছে নির্দেশ হচ্ছে অনুমোদনবিহীন সবগুলো অপসারণ করতে হবে, তো সেই জন্য আমরা এই অভিযান করছি। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি ৭ দিনের মধ্যে বিলবোর্ড সরিয়ে নেয়ার গণবিজ্ঞপ্তি দিয়েছিল রাজুক কর্তৃপক্ষ। এর আগে গত ২২শে জানুয়ারি ৭১ টেলিভিশনে একটি প্রতিবেদনও প্রচার হয়েছিল। বনশ্রী হালদার, ৭১।